রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অপূর্ব স্বাদ। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তারা এভাবে মুরগির মাংস রান্না করতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে মাংসটা রান্না করলাম। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি, সবাই দেখবেন। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলে দিচ্ছি 2টা শুকনো ঝাল আর 2টা তেজপাতা, আর দিচ্ছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো তেলের সাথে যখন একটু নরম হয়ে আসবে, এখন দিয়ে দিব বাটা মশলা। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ কষানোর পরে অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হচ্ছে পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া। সব মশলাগুলো এখন আমি খুব সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল উঠতে শুরু করবে।
মশলা থেকে তেল উঠতে শুরু করেছে। এখন মাংসগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিছু সময়ের জন্য একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিব। ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে একটা পানি বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমরা মাংসটা কষাবো। আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার একটু ঢেকে দিব। আবার ঢাকনা করে একটু বসিয়ে নিচ্ছি আলুর সাথে মাংসগুলো। আর পাশের চুলায় আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিব। ঢেকে দিব। রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।